আপনি লিখে রাখেন আজকের মাহফিলে 2025-এর ভিতরে তিউনিসিয়া নতুন করে জেগে উঠবে। মিশরের ভিতরে আবার ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড নতুন করে জাগ্রত হয়ে সিসির মতো জালেমকে বিতাড়িত করবে। শুধুমাত্র মিশর আর তিউনিসিয়া নয়, লিবিয়ার ভিতরে গণবিপ্লব শুরু হবে, নতুন ভাবে জেগে উঠবে লিবিয়া। লেবাননের ভিতরে মুসলিম জাগরণ শুরু হবে। পুরো ভূখণ্ড পুরো মিডল ইস্ট জুড়ে আবার মুসলমানদের বিজয়ের কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। কোন জালেম আটকা দিতে পারবে না। মাশাআল্লাহ, দেখেন ও কিন্তু একলা তাকবীর দিচ্ছে। এই পাশেই তো রোহিঙ্গা মুসলমানদেরকে আপনারা দেখছেন, যারা আরাকান থেকে আসছে। ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে 5 জন 7 জন 10 জনের পরিবার থাকতেছে, খানার অভাব নেই। তাদের ব্যাপারে নানা রকমের কথা আপনাদের মনে আছে। তারাও তো মাজলুম, নিজের দেশ ছেড়ে তারা চলে আসছে। আমাদের দেশটাও খুব বেশি ধনী দেশ না, দরিদ্র একটা দেশ তাদেরকে জায়গা দিয়েছে। এইরকম পৃথিবীর ভিতরে 20 কোটি মুসলমানের মাথার উপর এখন ছাদ নাই। 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আপনার সময় কই? প্রতিহিংসা কোন সময় আপনি করবেন? আপনি দিন বিজয়ের জন্য কাজ করেন। যুবকদেরকে আমি বলবো, আজকের এশার নামাজ না পড়ে যেই যুবক ঘুমাবে, যুবক তুমি হেরে গেছো। আগামীর বিজয় বিপ্লব তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله
أصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী اللهم صل على وعلى آل নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
وعلى آله যে মহান মালিক দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে প্রেমাস্পদ বন্ধনে আবদ্ধ করে মাহফিল আসার বসার বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করলেন, মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সকলে মিলে একযোগে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এত আস্তে একখানা ডর হরি হন্না বাজি ইন একটা কারবার না, সবাই মিলে একখানা ডর হরি হন আলহামদুলিল্লাহ। নর্থ আরেকটু জুড়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। কেন আসন মাশাআল্লাহ। এই দুইজন যুবক জিজ্ঞাসা করছে হুজুর অনেক কেন আসন। আচ্ছা বলেন তো দেখি আমরা উত্তরে কি বলা দরকার? উত্তরে একজনে কইছে হুজুর বালাস ইন্নি কে আরবার। উত্তরে জোরে সরে আওয়াজ নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষ জিজ্ঞাসা করলেই কেমন আছেন, অনেকে উত্তর দেয় হুজুর মাঝামাঝি। সিটাঙের লোকেরা মাঝামাঝি রে কি কয়? মোটামুটি। কিছু লোক যারা খুব চালাক হুজুর এখন তো আর মরা আগের মতো দোয়া করে না, ইবেল্লায় বুঝি ভালো নাই। হুজুরের দোয়া আপনি ভালো থাকেন না, ভালো রাখেন কে? কিছু লোক আছে দেখবেন এমন জিজ্ঞাসা করলে কেন আসন, হুজুর কপালে তো ঠাড়া পড়ি। জিজ্ঞাসা করলে কেমন আসন, সাথে সাথে বলে হুজুর নাক কাটা গিয়ে তো। এগুলা মুসলমানের উত্তর হতে পারে না, এগুলা কুফুরি। সরাসরি বলবেন আলহামদুলিল্লাহ। কিছু লোককে জিজ্ঞাসা করলে আধুনিক মানুষ তো বলে গুড, চলছে কোন রকম। এই সব বাদ দি জীবনের যত সুখ দুঃখ কষ্ট আনন্দ সমস্ত সময়ে প্রশংসা লাগবে কার? আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক সেদিন ডাক দিবেন, দলে দলে সেদিন দাঁড় করায়া দিবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার আল্লাহ সেদিন পুরা করে দেবেন। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে 40 কাতার পুরা হবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি জান্নাতের কাতার কয়টা? একজনে কইছে 8টা। সবাই মিলে এখন কয়টা? 100টা না 120টা। সবাই বলেন কয়টা? এর মধ্যে 80 কাতার পুরা হবে শুধুমাত্র আমার আপনার মতো নবীর উম্মতদেরকে দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বাকি থাকে কয় কাতার? 40 কাতার। সব নবী তাদের উম্মত নিয়ে মাত্র 40 কাতার পুরা করবে। একাই নবীজির উম্মত দিয়ে 80 কাতার আল্লাহ পুরা করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। নবী সেদিন গর্ব করে বলবেন ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। এত এত উম্মত, সব আমার উম্মত। নবী
সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে। নবীর উম্মত বানায়া ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কোন কাতার? জোরে কোন কাতার? 80 কাতারের ভিতরে কোন কাতারে দাঁড়াবেন? প্রথম কাতারে যারা দাঁড়াতে চান, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সব সময় প্রশংসা লাগবে কার? আওয়াজ করে সেই মালিকের প্রশংসা আদায় করে নিচ্ছি। আরো একটা বার পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির নামে দিল থেকে দরুদ শরীফ পড়বে, একটা লোকও বাদ যাব না। সমস্ত মহব্বতকে একত্রিত করে হৃদয়ের সবটুকুন মহব্বত জোড়া দিয়ে নবীজির নামে মহব্বত টুকুন প্রকাশ করছি। সবাই পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়েন। এবার আমি যে আয়াতটা নিয়ে আজকের এই মাহফিলে আলোচনা করতে চাই, সূরা হুজুরাতের 9 নং আয়াত। বলেন কয় নং আয়াত? ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচারকগণকে যিনি ভালোবাসেন তিনি কে? বলেন সূরা হুজুরাতের কত নম্বর আয়াত? এই আয়াতের তাফসীর যদি আজকের এই মাহফিলে শুধু আমি করতে পারি, আপনারা শুনতে পারেন, একটা আয়াত সওয়াব কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? বিচার লাগবে কেমন? ওমা কথা কয় না। এটা কর্তৃপক্ষ আমার এই বিষয় দিচ্ছে, আপনারা কি অন্য বিষয়ে ওয়াজ শুনবেন? ন্যায় বিচার বুঝুন না, বিচারপতি মানিক্যের মতো বিচার। ও মানে একটা ডরহরি হন না। বিচারপতি মানিক্যেরা যেরকম বিচার করছে এরকম বিচার 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, যে তাকবীর দিছে সে কিন্তু আমার পুরানা শ্রোতা। কি তাকবীর দিছে দেখছেন? সুবহানাল্লাহ। আজকে ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করা লাগবে এর উপরে আপনাদেরকে 10টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ পড়ে। ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপরে 10টা হাদিস শোনাবো। কোরআনুল কারীমের একটা আয়াতকে ঘিরে যতক্ষণ পারি সর্বোচ্চ আপনাদেরকে কষ্ট দিলে আর 1 ঘন্টা কষ্ট দিব ইনশাআল্লাহ পড়ে। রাজি আছেন শুনতে? যদি কারো হাজত আসে তারপরেও বললেন যে ভাই আজকে যায়েন না, একটু শুনে যান, ঠিক আছে তো? এবার টাইট করে বসেন। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল তুলা দেখান কয়টা? পেকুয়ার মাহফিলে সেদিন আপনারা গেছিলেন? মাশাআল্লাহ গেছেন? তাইলে আজকে আবার শুনেন কয়টা শাসন আসবে। এবার একটু হাতগুলো নামান, মনোযোগ নিয়ে এবার একটা করে শুনেন। সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়ে, বিশেষ করে যারা স্টেজে আছেন, হ্যাঁ লাইভ অনেক চলতেছে বাবার, লাইভ বেশি জরুরি না, এর চেয়ে দিল দিয়ে কথাগুলো শুনতে হবে। ন্যায় বিচারের যে প্রয়োজনীয়তা কত বেশি এটা আজকে একটু শুনেন।
এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আল্লাহ নবী পরিষ্কার জানায় দিলেন, তাকুনুন নবুওয়া ফীকুম ইনশাআল্লাহ। এই জমিনের ভিতরে নবুয়ত আসবে। আল্লাহ নবী আসলে নবুয়তের সমাপ্তি হয়ে গেল। জীবনে কোনদিন নবীজিকে এক নজর আমরা দেখি নাই, নবীজিকে একদিনের জন্য পাই নাই, আল্লাহ নবীর মুবারক চেহারা আমরা দেখি নাই, নবীজিকে জীবনে কোনদিন পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন খাতামুন নবীন হিসাবে। নবুয়তের শাসনের সমাপ্ত হলো, আল্লাহর নবীকে দিয়ে সমাপ্তি টানা হলো। এরপরে কোন রকমের কোন নবী কিংবা রাসূল কিয়ামত পর্যন্ত আর আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবে, নবী হিসাবে না উম্মত হিসাবে? সবাই তো এখনো কয় না, কনফিউজড মনে হয় আপনারা, নবী হিসাবে না উম্মত হিসাবে? দুইজন ফেরেশতার ডানার মধ্যে বর দ্বীপ ঈসা আলাইহিস সালাম আসবে। মানাবিরুল বায়দা নামক মসজিদের ভিতরে উমাবি মসজিদে আসবে। ঈসা আলাইহিস সালামের দাড়ি থেকে ওজুর পানিগুলো গড়া গড়া পড়বে। নামাজ আদায় করবেন ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে। নামাজের সালাম ফিরে দেখবে দাজ্জালের বাহিনী দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাম একজন একজন করে তাকাবেন। যখনই তিনি নজর করে দেখবেন, দাজ্জালের বাহিনীর দিকে যখন নজর দিবেন, নজর দিতে দেরি হবে। পানির ভিতরে লবণ দিলে পানি যেমন গলে যায়, দাজ্জালের বাহিনীগুলাকে লবণ পানির মতো মালিক সেদিন গলায় দিবে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ভিতরে আসবে নবুয়ত। নবুয়ত এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ দান করেন ইলেকশনের মধ্য দিয়ে না, আল্লাহর সিলেকশনের মধ্য দিয়ে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবুয়তের দরজা বন্ধ। সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। মুহাদ্দিসিন কেরাম বলতেছে, যেই 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে, অলরেডি তারা দাবি করে ফেলেছে। যারা মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী এমন মিথ্যুক প্রতারক নবীর দাবিদার, ঠিক কিনা বলে? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ এখনো যারা মিথ্যা নবুয়তের দাবি করবে, এরা ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার কথা, এই পৃথিবীতে আসবে নবুয়তের শাসন। বলেন শাসন আসবে কয়টা? সবাই মুখস্থ করেন, শাসন আসবে কয়টা? 5টা শাসনের প্রথম শাসনের নাম নবুয়ত। কি নাম? আওয়াজ করে বলেন, আরো জোরে। 2 নাম্বার শাসন এই পৃথিবীর ভিতরে আসবে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত। নবুয়তের পরে খিলাফা আসবে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম, উনাদের সময়ে ন্যায় ইনসাফের শাসন, খেলাফত দিয়ে যিনি প্রতিষ্ঠা করা দিয়েছিলেন তিনি কে? সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপর আল্লাহ উঠায় নেবেন। নবুয়তের পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে খিলাফত চলেছে, বলেন আল্লাহু আকবার।
এবার একটু সবার কাছ থেকে আমি শুনতে চাই, এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার নবুয়ত। 1 নাম্বার কি? 1 নাম্বার নবুয়তের শাসনের পরে দ্বিতীয় শাসনের নাম কি হয় না? আরেকটু জোরে কর। খেলাফত ছিল কত বছর? 32 বছর 6 মাস ধরে এই পৃথিবীতে খিলাফতের শাসন চলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজটা আমি বিগত 10 বছর ধরে বাংলাদেশে ওয়াজ করি। কোন সিজনে এই ওয়াজটা আমি করিনি। হাজিরপাড়া মাহফিলে আমি মনে হয় 5-6 বার আসছি, কিন্তু কোনোবার এই ওয়াজটা করি নাই। এইবার আমার কাছে মনে হচ্ছে এই ওয়াজটা আমার জন্য করাটা আবশ্যক হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবুয়তের পরে পৃথিবীতে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে খিলাফত চলবে। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুন মালিকান আদান, এই দুনিয়ার ভিতরে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে। ইয়াজিদ থেকে রাজতন্ত্রের সূচনা হয়ে গেছে, ঠিক কিনা বলে? উমাবী শাসন বলেন, আব্বাসী শাসন বলেন, মামালুকি শাসন বলেন, অটোমান সম্রাটদের 700 বছরের হিস্ট্রি ঘাটেন। ভারতে 1000 বছর মুসলমানদের শাসন দেখেন। ইউরোপে মুসলমানদের 900 বছরের শাসন দেখেন। এই সমস্ত শাসনের ভিতরে ভালো মন্দ মিলে ছিল। এজন্য যিনি এই শাসন ব্যবস্থাকেও জমিন থেকে উঠায় নিছেন তিনি কে? তাহলে 1 নাম্বার গেল নবুয়ত, 2 নাম্বার আরো জোরে 3 নাম্বার রাজতন্ত্র। 3 নাম্বার কি? আওয়াজ করে বলেন 3 নাম্বারটা কি? রাজতন্ত্র জমিন থেকে চলে গেল। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন, এই জমিনের ভিতরে স্বৈরা শাসকরা আসবে। এই জমিনে স্বৈরা শাসকরা আসবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রুলার তারা চালাবে, ঠিক কিনা? একটু তাকায় দেখেন প্রিয় আল্লাহ আমার দিকে। 1 দিন 2 দিন 3 দিন নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর 6 মাস ধরে জেল খেটে জালেমের বিচারের নাম করে তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে তাকে চিকিৎসার নাম করে মাজলুম মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এটা শুধু ওনার উপরে করছে তা না, বাংলাদেশের অসংখ্য আলেমকে জেলে নিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেমকে জেলে নিয়েছে, মুফতি আমির হামজা সাহেবের মতো আলেমকে জেলে নিয়েছে, ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মতো মানুষটাকে জুলুম নির্যাতন করে দেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলে? স্বৈরাচাররা শাসন করবে। 16 বছর এই জমিনে শাসন করল। 16 বছর শাসন করার পরে স্বৈরা শাসনকে যিনি চিরতরে শেষ করে দিলেন তিনি কে? নবীজির হাদিস শোনাচ্ছি, সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, স্বৈরা শাসকরা শেষ হয়ে যাবে। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখে, যেই জালেমরা আলেমদের মাহফিলে বাধা দিত, ওই জালেমদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক।
তাহলে শাসন আসবে কয়টা? 1 নাম্বার জোরে, 2 নাম্বার কত বছর ছিল? লিল্লাহে তাকবীর। 3 নাম্বার শাসনটার নাম কি? শেষ। 4 নাম্বারটার কি নাম? কয়দিন আগে যারা গেছে, আরে কথা কয় না, হাদিসের ইবারতের সাথে মিলায় দেখেন, নবীজি বলছে সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে তাদেরকে উঠাবে, 40 মিনিট সময় পাবে না, রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ যখন নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধরে, এটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকছে, মাথায় গিয়া সেন্টারিং করা শুরু করে দিছে। নমরুদের মতো জালেম পালাইতে পারে নাই, জুতা পেটা খেয়ে নমরুদের মতো জালেম নাস্তানাবুদ হয়েছে, ঠিক কিনা বলে? ফেরাউনকে আল্লাহ যখন ধরলেন, ডের কবলে পড়ে ফেরাউন শেষ হলো, নাকানি চুবানি খেয়ে ফেরাউন শেষ হয়ে গেল। এই জমিনে আল্লাহ দেখায় দিলেন, নিজ জায়গার ভিতরে কারুনকে আল্লাহ ধরলেন, টেনে হিসড়ে জমিন তাকে গিলে নিল। আজ অবধি জমিন টানতেছে 55,000 একর জমি। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা উলট পালট করে দিলেন। 16 বছরের জালেমদেরকেও যিনি উল্টা পাল্টা দিলেন তিনি কি? কয়টা গেছে? কয়টা? একজনে কইছে 3টা, ওর জরিমানা কি হবে? সবাই বলেন কয়টা? এবার কয় নাম্বার? 5 নাম্বার। এই জমিনের ভিতরে শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী। 5ম নম্বরে নবীজি বললেন কোরআনের শাসন আসবে। আজ সারা বাংলাদেশ তাকায় আছে, ন্যায় ইনসাফের বিচার জমিনে কায়েম হয়ে যাবে। ঘুমায় থাকলে কথা কর, ঘুমায় থাকলে কায়েম হবে? কায়েম হওয়ার জন্য আমার আপনার দায়িত্ব আছে না নাই? কেমনে এই জমিনে ন্যায় ইনসাফের বিচার কায়েম হবে? নবীজি বলি চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, বলেন না আল্লাহ উঠায় নিবে। 54 বছর ধরে আমরা দেখলাম সবাই কোরআনকে সামনে রেখেছে, ঠিক আল্লাহর কোরআনের একটা আইন কেউ এস্টাবলিশ করে না। শুধু সংবিধানের ভিতরে একটু বিসমিল্লাহ আমরা দিয়েছি, কিন্তু বিসমিল্লাহটা মানুষের হৃদয়ে বসাইতে পারেনি। এই না বসাইতে বসাইতে এমন অবস্থা হয়েছে, আমাদের দেশের অলরাউন্ডার তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে বিসমিল্লাহির রহিম, আরে কথা কয় না, মাঝখানের রহমান বাদ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত বলতে পারে না। এই মাহফিলে যারা বসছে, বাংলাদেশে 5 আগস্ট বিজয় হল, 8 ডিসেম্বর সিরিয়ায় বিজয় হয়েছে। আজকের মাহফিলে লিখে রাখেন 2025-এ সারা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামের দামামা বেজে উঠবে। আমি আমার আবেগ থেকে, ভালোবাসা থেকে বলছি, সময় কিন্তু এখন আমাদেরকে ডাকতেছে। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে 2025-এর ভিতরে টিউনিশিয়া নতুন করে জেগে উঠবে। মিশরের ভিতরে আবার ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড নতুন করে জাগ্রত হয়ে সিসির মতো জালেমকে বিতাড়িত করবে।
শুধুমাত্র মিশর আর তিউনিসিয়া নয়, লিবিয়ার ভিতরে গণবিপ্লব শুরু হবে, নতুন ভাবে জেগে উঠবে লিবিয়া। লেবাননের ভিতরে মুসলিম জাগরণ শুরু হবে। পুরা ভূখণ্ড পুরা মিডল ইস্ট জুড়ে আবার মুসলমানদের বিজয়ের কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। কোন জালেম আটকা দিতে পারবে না। মাশাআল্লাহ, দেখেন ও কিন্তু একলা তাকবীর দিস, কিন্তু স্লোগানটা আর একটু পরিমার্জিত হইলে আমার মনটা আরো খুশি লাগতো। আল কোরআনের আলো তো সারা জীবন ঘরে ঘরে জ্বালায় না, 54 বছর ধরে তো কম জ্বালান নাই। এই যে স্বপ্ন সিঁড়ি সুন্দর আয়োজন করে যুবকরা মিলে, এইটার বয়সও হয়ে গেছে 6 বছর। যদি আজ আমরা হিম্মত নিতে পারি, কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে একই স্লোগান তুলে আল কোরআনের আলো শুধুমাত্র ঘরে ঘরে নয়, পার্লামেন্টে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো। নারায়ে তাকবীর। আপনারা কি আমার সাথে একমত? মনে মনে অনেকে একটু রাগ করতেছেন যে হুজুরে পার্লামেন্টের কথা কেন বলে। পার্লামেন্টে যদি সামনে জ্বালাইতে না পারেন, পিঠের মধ্যে সালা বাইদা রেখে। আমি তো ঠিক এত আসতে কইছেন, মায়ের ঠেলায় ঠিক গলা দিয়ে বের হবে না সামনে। কিরকম মায়ের আসতেছে আমি হাদিস থেকে আপনাদেরকে বুঝাই দিয়ে দেব আজকের মাহফিল ইনশাআল্লাহ। যদি আমার হায়াত থাকে, আর যদি মরে যেতে তো শেষ। এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করেন, সামনের দিন আপনি যদি একটু ইসলামের সাথে বেয়াদবি করেন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে। এমন মানুষের প্রয়োজন আল্লাহর নাই, ঠিক কিনা বলেন? 5 তারিখ আল্লাহ তাআলা যেই ধারাবাহিকতায় বাংলাদেশে বিজয় দিলেন, একই ধারাবাহিকতায় 8 তারিখে সিরিয়ায় বিজয় হচ্ছে। আখরুদারিল মুমিনিন, নবীজি বলেন সিরিয়া হলো মুমিনদের নিরাপদ স্থান। আল্লাহ নবী বলেন সিরিয়া হলো মাহশার ওয়াল মানশার, সারা দুনিয়ার মুসলমানের একত্রিত হওয়ার জায়গা, মুসলমানদের হৃদয়ের জায়গা। 3 বার আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। বারবার নবীজি দোয়া করলেন। আল্লাহ নবী এত পরিমাণ মায়া মহব্বত সিরিয়াকে করলেন, সেই সিরিয়া 12 বছর মার খাবে। নবীজি বললেন 2011 সাল থেকে নিয়ে কাতার 12 বছর মার খেয়ে 13 বছরের মাথায় এসে স্বাধীন হলো। বলেন আল্লাহু আকবার। এরপরও ঘুমায় থাকেন নাকে তেল দিয়ে। এরপরে আপনি একটু মিলায় দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট মনে হয়, একখানা ডরভরি হন না। শাসন কয়টা? মাশাআল্লাহ, ইন মাহফিলের মধ্যে বেশি ভালো লাগে, একবারে বেশি ভালো লাগে। এই যে পড়াটা আপনারা মুখস্থ করছেন, অন্তত যাইতে যেতে যদি আপনারা বলতে থাকেন যে হায়রে 5 শাসনের শেষ শাসনে আমি আছি, তার মানে আর আমার ঘুমায় থাকার সময় নেই। এটা বলে যদি আপনি যেতে যেতে মারা যান, কসম আল্লাহর, চাইলে আল্লাহ আপনারে মাফ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। নিয়ত আছে? কথা কর, নিয়ত আছে? 8টা কর্মসূচি আগামী দিনের জন্য। জোরে কোন কয়টা? আরো জোরে। 31 তারিখ কিন্তু ছাত্র জনতা অলরেডি নিয়ত করছে, তারা একটা কর্মসূচি দিবে। তারা একটা প্রত্যয়ন পত্র আপনাদেরকে পড়ে শোনাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে
নতুন স্বাধীনতার পরে খুব তাড়াতাড়ি এই কাজটা করা দরকার ছিল, তারা করতে একটু দেরি করে ফেলছে। আপনারা একটু আস্তে আওয়াজে কোন ঠিক, এটা করা দরকার ছিল অতি তাড়াতাড়ি, যাতে করে কেউ সুযোগ নিতে না পারে। আজ এ মাহফিল থেকে মিডিয়ার ভাইদের মধ্য দিয়ে আপনাদের কানে কানে পৌঁছায় দিতে চাই, এ দেশটাকে যদি পার্শ্ববর্তী দেশগুলোর চক্ষুশূল থেকে বাঁচাতে চান, 8টা কাজ হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আর জোরে, জোরে হলো না। মাশাআল্লাহ, দেখি 8টা মুখস্থ করে নিয়ে যাইতে পারেন কিনা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আরো জোরে, আরেকটু জোরে। এই কথাটা কি আমার কথা? যে লোকটা নামাজ পড়ে সে যদি কয় না কোরআন দিয়ে বিচার লাগবে না, তুই তো মুনাফিক। আপনি 60 বছর ধরে নামাজ পড়লেন, আমার কথা বাদ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা ইউকবাল মিনহু সালাতান ওয়াহিদা সিজদাতান ওয়াহিদা। এমন অনেক নামাজি আছে এক ওয়াক্ত নামাজ কবুল হয় না, একটা সিজদাও কবুল হয় না, এমন নামাজি আছে না নাই? বাংলাদেশে এমন নামাজিও দেখছি 70-80 রাকাত নামাজ পড়ছে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। নবী মন গড়া কোনো বিচার করা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, মন গড়া কোনো বিচার আপনি করবেন না। আল্লাহর নবীর কাছে বিচার এসেছে বনি মাখজুমিয়া গোত্রের নারী, নাম তুয়াইমিয়া। কি নাম? মাশাআল্লাহ, সবার অনেক সুন্দর মনোযোগ আছে। তুয়াইমিয়া কি নাম? তো নবীজির কাছে বিচার আসছে যে সে চুরি করছে, ধরা পড়ছে মক্কা বিজয়ের পরে। নবীজি ওই স্টেটের তখন শাসক, প্রেসিডেন্ট। নবীজির কাছে যখন বিচারটা আসছে, নবীজি বিচার করবে, তুয়াইমিয়ার হাত কাটবে। হাত যখন কাটবে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কোনভাবে তুয়াইমিয়াকে শাস্তি লাঘব করে দেওয়া যায় কিনা, শাস্তি কমায় দেওয়া যায় কিনা। শাস্তি কমানোর জন্য সিদ্ধান্ত নিলাম, কিন্তু কে গিয়ে নবীজিকে বলবে? কেউ যায় না, সবাই ভয় করতেছে। নবীজির পালক পুত্রের ঘরের সন্তান উসামা, যার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর ভালোবাসা, উনাকে পাঠায় দিলেন, উসামা তুমি নবীকে গিয়ে বলো যায়েদ বিন হারেসার সন্তান আল্লাহ নবীর কাছে এসে বলে, নবী একটু শাস্তি লাঘব করা যায় কিনা, হাত না কেটে আপনি জরিমানা আনেন। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাকলেন, ডেকে বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, এক কোপ দিয়ে ফাতেমার হাত কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন প্রিয় মুসলমান ভাইরা, যারা আমার সামনে আছেন, মন গড়া বিচার করার কোনো সুযোগ আছে? আমাদের দেশে বিচার করেছিল বিচারপতি মানিক, কিনা ছিলেন না? ইতেরে কলা পাতার মধ্যে শোয়াই দিয়ে, কলা পাতা ছিলেন না? এরপরে কেলা পাতার মধ্যে শোয়াই দেওয়ার পরে তারে গামছা দিয়ে গলার মধ্যে এইভাবে দুইটা টানে, টান দিয়ে আমাদের প্রশাসনের ভাই জিজ্ঞাসা করে, তুই মানিক কেনা?
তো মানিককে চিন্তা করছে যদি আমি এখন বলতে চাই আমি বিচারপতি মানিক, তো টানের পরিমাণটা তো বেড়ে যাবে। তো সে খুব সাধারণভাবেই বলছে হ্যাঁ আমি মানিককে। এ মানিককে যখন সিলেটে উঠাইছে, হালকা পাতলা যে নাস্তা সিলেটের লোকেরা দিছে, সিটাঙে যদি পাইতো তাইলে মেহমানদারির আইটেম আরো বেড়ে যেত। আরে কথা কয় না? আজকের এই মাহফিলে পরিষ্কার ইসকনকে নামায় দিয়া যেই দাঙ্গা তৈরির চেষ্টা চালিয়েছিল, আমরা ওই চেষ্টা করতে দেব না, দেব না, দেব না। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত যে বললাম এগুলোর মিল এখন আছে না নাই? বর্তমান সময়ের দাবি অনুযায়ী এগুলা মিলে না মিলে না? এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি কোরআন ছাড়া অন্য কিছুর দিকে মাথা ঘুরায় নেন, আমেরিকার দিকে মুহতাজ হয়ে যান, ভারতের দালালি করা শুরু করেন, নানাভাবে দেশ বিরোধী চক্রান্ত যদি করেন, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? কয় নাম্বার? 4 নাম্বার। সবাই কোন কয় নাম্বার? ঘাড় ঘুরানোর সময় নাই। জোরে কোন, কি ঘুরানোর সময় নাই? ঘাড় ঘুরানোর আর সময়। 1 নাম্বার কোরআনের বিচার, 2 নাম্বার মন গড়া বিচার করা যাবে না, 3 নাম্বার সতর্ক থাকা লাগবে, 4 নাম্বার ঘাউরামি বাদ দিয়ে আজকেই হাতে হাত রেখে কালেমার বিজয়ের জন্য নেমে পড়া লাগবে। ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার? 4 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি
লাফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলতে হবে, এই জন্য আমি বলাচ্ছি না, বরং এটার অর্থটা একটু চিন্তা করে আপনারা আল্লাহু আকবার বলতে বাধ্য হবেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাফারুম মিনান নাস নাম। সবাই একটু মনোযোগ দিন, সবাই। স্টেজের লোকের মনোযোগ কমে গেলে দেখবেন শ্রোতার মনোযোগ কমে যাবে। লিল্লাহি তাকবীর। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ পাক 5 নম্বরে বলেন অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কোরআনের বিরোধিতা করবে, তারাই মাহফিলে বাধা দিবে, তারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। এরকম লোক আছে না? আমি আপনাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ চাই না, শুধু এতটুকুন বলবো অধিকাংশ লোক আল্লাহ বলছে ফাসিক হবে। বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, কাসীরুম মিনান নাস আল্লাহ বললেন। আল্লাহ বুঝায় দিলেন একজন আর দুজন না, লক্ষ লক্ষ লোক ফাসিক হবে, তারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, হাসানুল হকিনো তাদের বেতার তারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। ঠিক কিনা বলেন? এখনো যদি আপনি বলেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আপনি নিজের ঈমানটাকে সংশোধন করেন। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এ কথা কার? জোরে বলেন কার? এরপরে 6 নম্বরে আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। খবরদার জাহিলিয়াতের দিকে যেও না। এর মানে কি দাঁড়ানো চিন্তা করেন। এত কিছুর পরেও কিছু কিছু লোক থাকবে, নবীজিকে আল্লাহ বলতেছে, যারা জাহিলিয়াতের দিকে দৌড়াবে, এরা হচ্ছে মুনাফিক। জোরে কোন এরা কি? এখন আপনি তাকায় দেখবেন, বসে বসে বলবে আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল। জিনিসপত্রের যে দাম, আইনের যে অবনতি, মানুষে মানুষে যে মারামারি, আগেই ভালো ছিল। আজকে পরিষ্কার বলে দেই, এই কথা যারা এখন মনে করেন আগে ভালো ছিল, আপনি জেল জুলুম সহ্য করেন নাই, ফাঁসির মঞ্চে আপনি যান নাই, বাড়ি ছাড়েন নাই, জেলখানার ভিতরে আপনাকে প্রবেশ করানো হয় নাই, আপনি কেমনে বুঝবেন আগে ভালো ছিল? যারা মাজলুম হয়েছে তারা জানে জালেমরা কত নিকৃষ্ট ছিল। ঠিক কিনা? অনেকে তো ভারতরে এখন রীতিমতো এত ভয় পায়, মনে করে আল্লাহ। মুসলমান আজকের মাহফিলে পরিষ্কার শোনায় দেই, শোনেন। সব যুবকগুলা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, যুবকদেরকে শোনায় দেই, যুবকরা শোনো। আমরা আমাদের হায়াতে হয়তো দেখে ফেলবো এই পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের কাছে আসবে। আল্লাহর হাবিব বলেছেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন সময় আসবে রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, কি নাম তোমার? মাশাআল্লাহ, দেখছেন নামের সাথে কাজের কিন্তু একটা মিল আছে। আজিজুল হক।
তার নামের সাথে কাজের মিল আছে মাশাআল্লাহ। এত বছর পরেও জালেমরা আমাদের স্লোগানটাই কেড়ে নিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আর কি কেড়ে নেবেন মেয়ে আপনি? এই জন্য আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে বলি, এইটা দোকানে দোকানে চা খাইতে খাইতে আরে আগে বাড়া আছি ইন কি কারবার বাজি জিনিসপত্রে এইলা দাম কিছু না বুঝিলাম, তোমার বোঝা দরকার নেই। যারা 5 মে শাপলা চত্বরে আলেমদেরকে রক্তাক্ত করার পরে বলতে পারে আলেমরা রক্ত মেখে অভিনয় করেছে, তাদেরকে ভালো বলার মতো কোনো মুমিনের চরিত্র হতে পারে না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? 6 নম্বরের পরে জানি কয় নম্বর হয়? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার 10টা হাদিস বাকি আছে। 10টা হাদিস শোনাইতে 10 মিনিট সময় লাগবে। এই 10 মিনিট কোন যুবক আলহামদুলিল্লাহ উঠে নাই, এখন উঠতে নিলে মোটামুটি আদর করে বসায় দিতে হবে। এই 10 মিনিট পুরাটা আগামীর বিজয় বিপ্লবে যুবকদের করণীয় নিয়ে কথা বলবো। যুবকরা তোমরা আসো না গেছো? একখানা ডরহরি হও না? মাশাআল্লাহ। যারা নাবালেক আছে এরাও তো আলহামদুলিল্লাহ যায় না, মাশাআল্লাহ নাবালেক পর্যন্ত বসে আছে। আর যারা সাবালেক তারা তো বসতেই হবে, লিল্লাহে তাকবীর। তাহলে 6 পর্যন্ত শেষ করলাম, এবার 10টা হাদিস শোনাবো। 6 এরপরে 2টা বাকি আছে, শুনে। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহ পাক বলেন গোলাম শোনো, আমার হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। ওমা ঠিক একখানা জোর করে কন্যা। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বোনের হক দেওয়া কোন কিতাবে আছে দেখছেন? আমরা এই দলিল কোরআনের আইন চাই, লিযাকার মিসলু হাযিল উনসাইন। কোন কিতাবের ভিতরের কথা? কোরআনের ভিতরের কথা। অথচ বোনের যখন আপনি সম্পদ দেন, গাতাটা তোল্লা রাখছে। কিটা গাতা নসিন? গাতারে আপনাদের এলাকায় কি কয়? হ্যাঁ, ও গাত কয়, গাত। এরকম গাতগুলা সব রাখে কার জন্য? বোনের জন্য। বাজারের জায়গাটা আপনার জন্য আর গাতটা রাখছেন বোনের জন্য। আপনি যদি স্লোগান দেন আল কোরআনের আলো পার্লামেন্টে চালো, তাহলে সামনে আপনারা খালি জালিবেদ দিয়ে নামিয়ে চাবুক দিয়ে আপনারে পিটানো হবে। যখন কোরআনের এই আইন ইস্টাবলিশড হবে, লিযাকার মিসলু হাযিল উনসাইন, আপনার নামে যখন ফৌজদারি মামলা হবে, ডেকে এনে আপনাকে চামড়ার তৈরি চাবুক দিয়া 10টা বাড়ি যদি আপনার পিঠে দেয়, রক্ত সিটে গিয়ে এই পিছনে গিয়ে লাগবে। আমার ঠিক করে না কেন হুজুর? এটার মধ্যে ঠিকঠাক কিছু না হই। নামাজ যারা ছেড়ে দিলেন, ও আপনাদের শুনতে কষ্ট হচ্ছে? বাবারা কেউ কেউ শুনতে কষ্ট দিও না, শুনতে কষ্ট হচ্ছে। যারা নামাজ ছেড়ে দিলেন, আইন যদি সংসদের ভিতরে পাশ হয়ে যায়, 10টা করে বেত্রাঘাত করা হবে উইথ জরিমানা। উইথ কি? জরিমানা। সাথে নামাজ পড়ায় ছুটি দেওয়া হবে, তবে নামাজ পড়তে হবে 70-80 রাকাত অতিরিক্ত আর কি। তাহলে চিন্তা করেন, আপনি তাহাজ্জুদের সময় উঠে রেডি থাকবেন, যেমনি হোক আমারে গিয়া নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলেন, লিকাওমি সবাই কোরআনের দিকে আসবে না। প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেবল কোরআনের দিকে আসবে। এই মানুষগুলাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার 10টা হাদিস শুনেন, ন্যায় বিচার আর ইনসাফের উপরে 10টা হাদিস শুনেন। এরপরেও যদি আপনার ঈমানটা শুদ্ধ না হয়, এখান থেকে উঠার সময় বলবেন আমি আসলে পাক্কা মুনাফিক, আমারে দিয়ে কোনো কাজ হবে না। আরো আসতে বলেন।
এক নম্বর হাদিস, ইন্নাল মুকসিতিনা আলা মানাবির মিন নূর, আল্লাহর ডান দিকে নূরের মিম্বারের ভিতরে আমি যেমন একটা মিম্বারে বসে আজ আপনাদের সামনে বয়ান করছি, আল্লাহ পাক তার ডান দিকে সেদিন বসায় দিবেন নূরের তৈরি চেয়ারের ভিতরে, নূরের তৈরি পোশাক পরা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীদেরকে আল্লাহ পাক যেদিন সাজায়া বসায় রাখবেন, নবীরা দেখবে, শহীদরা দেখবে, ঈর্ষান্বিত হবে, এরা কারা, এত পরিমাণ সম্মান এদের কেন, বলেন আল্লাহু আকবার। তাইলে এখানে যারা যারা বসছেন ন্যায় বিচারের পক্ষে আজকে থেকে কাজ শুরু করেন, যদ্দূর সময় পান, সাআতাও ওয়া সাআত, ঘন্টাখানিক সময় হলো দিন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দিয়ে যান। যিনি আপনাকে দিয়ে জমিনে ন্যায় বিচার কায়েম করায় দিবেন তিনি কে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। এক নাম্বার হাদিসটা শেষ করছি, এবার দুই নাম্বার হাদিস শুনেন। কয়টা হাদিস শুনবেন? এক একটা হাদিস যদি আজকে নতুন শুনে থাকেন, জীবনে শুনেন নাই, এমন যদি হয়, তাহলে খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব পাবেন। জোরে করে আল্লাহু আকবার। এবার দুই নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, ন্যায় বিচারকের দাম কেমন? যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচারক যিনি হবে, ন্যায় বিচার যিনি করবে, প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে, সহযোগী যারা হবে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আল্লাহর জান্নাতি গোলাম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? কয় নাম্বার হাদিস শুনাইলাম? এবার কয় নাম্বার? 3 নম্বরে নবীজি বলেন, মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিক্কিন, আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় ছুরি ছাড়া জবাই করা হওয়ার মতো, ছুরি ছাড়া জবাই করলে কষ্ট কম হবে না বেশি হবে? আওয়াজ করে বলেন। মনে করেন, থাকার মনে করার দরকার নেই, মনে করাইতে গেলে অনেকে দেখছস হুজুরেরই কেমনে জানে। মনে করেন এটা দিয়ে কি কাউরে জবাই করা যাবে? ওই যে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, এই টুথপেস্টের প্যাকেটটা দিয়ে কি কাউরে জবাই করা যাবে? যদি চেষ্টা করা হয় তাহলে কষ্ট কম হবে না বেশি হবে? যেই লোকটা ক্ষমতায় বসবে, আপনাকে ছুরি ছাড়া জবাইয়ের ক্ষমতা, ছুরি ছাড়া জবাই করলে কষ্ট যেমন বেশি হবে, যতজন লোক ক্ষমতায় যাবে আপনাকে জবাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কোথায় গিয়ে যেন হারিয়ে যান, হযরতে আবু বকর হারিয়ে যান, ওমর পিছু নিচে দেখতে হবে কোথায় যায়। পিছু নিতে নিতে গিয়া দেখে একটা ভাঙা চোরা বাড়ির ভিতরে হযরতে আবু বকর ঢুকছে। তিনি খেজুর গাছের পিছনে লুকিয়ে গেছেন হযরতে ওমর। একটু পরে দেখে আবু বকর বের হয়ে আসতেছে, হযরতে ওমর আবার লুকিয়ে আছেন। আবু বকর চলে গেলেন, হযরতে ওমর এবার এসে দাঁড়ালেন দরজার সামনে, নক করলেন খোলার জন্য। দরজা খোলা হয়ে গেল। অন্ধ বৃদ্ধা একজন মহিলা দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন, একটু আগে যিনি আসছিল তারে কি বুড়িমা আপনি চিনেন? বৃদ্ধা মহিলা বলেন, নাম জানি না, পরিচয় জানি না, বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, কাজকর্মগুলা করে দিয়ে যায়। হযরত ওমর
আকাশের দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ। আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়ে গেল। খলিফা হয়ে সামান্য একজন মহিলা কি খাবে, এই ভাবনা যখন প্রেসিডেন্টের ভিতরে ঢুকবে, এমন শাসকদেরকে যিনি স্মরণীয় বানায় রাখবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলেন, ইন উতিতাহা আন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা, ক্ষমতা যদি আপনি চেয়ে না নেন আপনাকে সাহায্য করা হবে। আর যদি ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি প্রতিহিংসা শুরু করেন, উকিল তালাইহা, আপনাদেরকে গিলে গিলে খাবে, ক্ষমতা আপনারা টিকাইতে পারবেন না। এখন ক্ষমতার জন্য মারামারি আছে না নাই? আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন, মুসলমান আছে না নাই? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার হাদিস? 5 নম্বরে নবীজি বলেন, বিচারক হবে 3 রকমের। 1 নাম্বার বিচারক জান্নাতে যাবে, আরাফাল হক, হক জেনেছে, ফাকাদা বিহি, সঠিকভাবে বিচার করলো। আরেকটা হক জেনে মিথ্যা বিচার করলো, আরেকটা না জেনে মিথ্যা বিচার করলো। যে লোক জেনে শুনে মানিক কাদের মতো মিথ্যা বিচার করেছে, এমন বিচারকদেরকে টেনে হিচড়ে যিনি বিচার করবেন তিনি কে? যেই জাহিল গুনাহ নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়েছে, টেনে হিচড়ে তোদের বিচার হবে। দুনিয়া তোদেরকে ছাড়বে না, আল্লাহর আদালত তোদেরকে ছাড়বে না। কয় নাম্বার? জোরে কোন? 5-এর পরে এবার আসেন 6 নাম্বার। কত নাম্বার? 6 নাম্বারটা শুনলে আপনার হাসি আসবে নিশ্চিত। হাসির জন্য একটু প্রস্তুতি নেন। মাশাআল্লাহ, মুরব্বী আগে হাসি দিয়ে নিছে, আপনি একটু হাসি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম না। আরেকজনে কইছে হি হি। না, হাসি দিবেন মুস্কি হাসি। কোন হাসি? দেখি মুস্কি হাসি দেন তো দেখি সবাই। হ্যাঁ, মুস্কি হাসি দিবেন, লাগলে 1-2টা দাঁত বের হয়ে যাবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হি হি এরকম হাসি দেওয়া যাবে। এবার একটু হাসি দিয়ে নিছেন আপনারা, এবার একটু শুনেন। কয় নাম্বার হাদিস এখন শুনবেন? 6 নাম্বারে নবীজি কি বলে শুনেন। নবীজি বলেন, ফাইদা জারাত বারি আল্লাহু মিনহুম ওয়া আলজামাহু শাইতান, কোন শাসক যখন আমার জিম্মা থেকে বের হয়ে মিথ্যা মামলা হামলা দিবে, অন্যায়ভাবে বিচার করবে, আলজামাহু শাইতান, তার দিকে তাকায় দেখবেন, ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কানে কানে তাকায় দেখবেন, পাক্কা শয়তানের মতো মনে হবে। এই জন্য ওইগুলার দিকে তাকায় দেখেন, মানুষের তাকাই মনে মনে কইতো, এটা যদি এরকম হয় শয়তান না জানি কেমন। এরকম লোক ছিল কি ছিল না? কয় নাম্বার হাদিস এটা? যেই লোক আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেবে, ঠোঁটে ঠোঁটে, চাহনিতে চাহনিতে, কথনে বলনে চলনে পুরাপুরি শয়তানের মতো হয়ে যাবে। আমরা দেখেছি 16 বছর অনেকের চেহারা মিলাইলে মানুষের মতো দেখলেও মানুষ দেখলেই বলতো এটা আস্থা শয়তান। ঠিক কিনা বলেন? এর মধ্যে অন্যতম বিচারপতি মানিক। 116 জন আলেমের নামে লিস্টি করেছ, তোমার লিস্টের জায়গায় পড়ে আছে, তোমার নামে জায়গায় জায়গায় লিস্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 6 নাম্বারের পরে 7 নাম্বার হাদিস শুনেন। আল্লাহর হাবিব লম্বা হাদিসের ভিতরে আসছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। কোন নবীর কাছে? কি বিচার আসছে দাউদ আলাইহিস সালামের কাছে? বলছে একটু বিচার করে দেন, আমার বাচ্চা এই মহিলা নিয়ে যেতে চায়। তো একটা মহিলা খুব লম্বা চূড়া, আর একটা মহিলা শুকনা শাখা। শুকনা শাখা মহিলা তো ভয় পেয়ে গেছে। ওই মহিলা উপস্থাপন ভঙ্গি এমন, গিয়ে বলছে আমার। যেমন আমরা দেখছি পুরা 16 বছরে অভিনয়ের ক্ষেত্রে তাদের চাইতে এক্সপার্ট কেউ ছিল না, ঠিক কিনা বলে? মানে স্বজন হারানোর বেদনা ঈদের চাইতে সুন্দর করে কেউ বলতে পারে না। আমি আজকে একটা ডকুমেন্টারি দেখেছি, আমাদের সাংবাদিক ইলিয়াস এমন একটা ডকুমেন্টারি বের করেছে, আমি দেখে আজকে চিন্তা করছি আল্লাহু আকবার, মুসলমানের এই যুবকগুলা যখন দাঁড়ায় যাবে কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম 7 নম্বরে বিচার আসছে দাউদ আলাইহিস সালামের কাছে। সন্তান আমার দাবি করতেছে মহিলা। দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়ে দিয়েছে, হ্যাঁ সন্তান তোমার। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার গেছে। এবার শুকনা শাকনা মহিলা বলতেছে, ও নবী সুলাইমান, আমার বাচ্চার এই মহিলার বাচ্চা একসঙ্গে বসে খেলাধুলা করতেছে। নেকড়ে বাঘ এসে হঠাৎ করে একটা বাচ্চা নিয়ে গেছে। এই মহিলার বাচ্চাটা নিয়ে গেছে, আমার বাচ্চা রয়ে গেছে। মহিলা জোর করে দাবি করতেছে তার বাচ্চা। সুলাইমান আলাইহিস সালাম এমন বিচক্ষণ ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইতুনি বিসিকিন, ছুরি নিয়ে আসো আমার কাছে, মাঝখান থেকে আমি কেটে দিই। 2 জন 2 ভাগ নিয়ে যাক। শুকনা শাকনা মহিলা চিৎকার মেরে বলেন, না না, সন্তান আমার না, আমার দেওয়ার কোনো দরকার নাই। সন্তান এই হৃষ্ট পুষ্ট মহিলা, মোটা তাজা উঁচা লম্বা মহিলা আমার সন্তান না। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, মা কখনো সন্তান দ্বিখণ্ডিত হওয়া দেখতে চায় না। সন্তানের বিপদ মা সহ্য করতে পারে না। বিচার ফয়সালা করে দিলেন, এর নাম ইনসাফ ভিত্তিক বিচার, ঠিক কিনা বলেন? এবার 8 নাম্বার শুনেন, জোরে কোন কয় নাম্বার? 8 নম্বরে নবীজি বলেন, যেই লোকটা নেই বিচার করে নাই, কুল্লু খালিন মারিক, অন্যায় বিচার করেছে, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, এমনকি বারবার অজুহাত দিয়েছে, সরকার বলছে দেখি গুলি চালাইছি। এরকম পুলিশ আছে না? হুজুর আমার হাত পাও বাঁধা। তোমার হাত পাও বাঁধা, এই অজুহাত দিলে আল্লাহর আদালতে তুমি বাঁচতে পারবে না। হাত পাও বাঁধা বলে বাঁচা যাবে না। কুল্লু খালিন মারিক, যারা বলবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজাবে, ঘরের ভিতরে নাই 20টা 25টা মামলা দিবে, তারা নবীর সত্যিকারের উম্মত হতে পারে। এবার 9 নাম্বার হাদিসটা শুনেন। 9 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়ালাউ কানা রাসুহু জাবিবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নেতা নির্বাচন করা লাগবে। যেই নেতারে মানুষ পছন্দ করে, যেই নেতা কোরআন বুঝে, যেই নেতা সুন্নাত মানে, যেই নেতা জাল জুলুম পরীক্ষা সার পরেও একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে না, এইরকম নেতার মাথাগুলা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরেও সে আপনার নেতা, তার নেতৃত্ব আপনার মানতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা দেশে আমরা করি কি, যেই নেতা 500 টাকার একটা নোট দিয়া বলে যা চাটা খাইস, ওইখান থেকে এসে আপনি স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই।
এটার সাথে বক্কর সক করার একটা ফালতু স্লোগান আর আছে। কয়দিন পরে নেতারে গিয়ে নেতা বাজার কমিটির পদটা যদি একটু আমারে দিতেন। নেতাকে ধর তোরে 500 টাকা দিয়ে রাখছি, তোরে বানাবো নেতা। এটা তো আমি 2 লাখ টাকা বিক্রি করছি বাজার কমিটির পদ। তখন সে চিন্তা করে ধর 16 বছর কি কম আসে, আর মনে মনে বদদোয়া দেয় আর কয় স্লোগানটা তো নেতার সামনে দিলে গালের দাঁত একটাও থাকবে না, তবে মনে মনে দিই নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম লোক আছে না নাই? আমরা তো হাসি দিয়ে উড়াই দিলেন মিয়া। সহি বুখারীর 208 নম্বর হাদিস এটা। সহি মুসলিমে একই হাদিস আসছে, নবীজি বলছে ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ না দিলে যারা দল করে না এই ধরনের ব্যক্তিদের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তোমার ঠিক আরো আসতে কোন জোরে বলেন কি করতেছেন আপনি? একটু হিসাব মিলান না। 9 নম্বরের পরে 10 নম্বর হাদিসে নবীজি কি বলেন শুনেন। মান মাতা ওয়া মুফারিকুন লিল জামাআত ফাইন্নাহু ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। ঐক্যবদ্ধ হয়ে যদি মরতে না পারেন, ঐক্যবদ্ধ হয়ে যদি দিন কায়েমের চেষ্টা চালাতে না পারেন, জাহিলিয়াতের মৃত্যু হবে। জোরে কোন কিসের মৃত্যু? এবার শেষ একটা উদাহরণ শোনাই, এই উদাহরণ শুনলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে। শেষ উদাহরণটা শুনেন। বনের ভিতরে বাঘ ছিল একটা, বলদ ছিল 3টা। কয়টা? আবার বলেন। 3টার সাথে তো একবারে বাঘ আইসা যদি হামলা দিয়া পড়ে তো 3টা মিলে সিরা ফেরা ফেলাবে, শিং দিয়া গুতায় অস্থির বানায় ফেলবে। তো 3টা আইসা প্রথমে একটা সন্ধি চুক্তি করছে 2টার সাথে। দেখেন কেমনে করে, তোদের 2জনের কি সুন্দর কালার, তুই লাল আর ও কালা, সাদাটার থাকার তো কোনো অধিকার নাই, এক কাজ কর তোরা 2জন মিলে সাদাটারে মেরে খেয়ে ফেল। কয় না, জাহাপনা কেমন হয়, আমরা মেরে খেয়ে ফেললে কেমন দেখা যায়, আপনি খান, আমরা কোনো নিষেধ করব না। প্রথম খাইছে সাদাটা, দ্বিতীয় দিন বাঘ আর কোনো চুক্তি করতে আসে নাই, ডাইরেক্ট কাটা ধরছে কালাটারে। এ বেটা তোর কোনো কালার হইল? কালাটা শেষ, বাকি আছে লালটা। কোনটা? শেষের দিন আসছে লালটার দিকে, কই তুই তো আগেই খাইতাম, তোরটা কোনো কালারই না, লাল। তখন বলছে যে আমি জানতাম আপনি আমার একদিন মেরে খাবেন, তবে আমি পাহাড়ের উপরে উঠি, একটা কথা বলে আসি, তারপরে খান। এটা কিন্তু কোরআন হাদিস না, এটা গল্প। কি বলবেন? এবার পাহাড়ের উপরে গিয়ে লাল বলদ বলতেছে উকিল তু ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খাওয়া হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। ও বীর চট্টলার মুসলমান, এখন ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের শক্তিশালী মজবুত ভিত্তি তৈরি করেন, না হলে দিন আসবে এমন যেদিন আল্লামা সাঈদীকে রাজাকার বলা হয়েছিল। আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করতে পারতাম, একজনও তাকাইতে পারতো না। দুঃখজনক সত্য, আমরা তখন মনে করছি আরে আমি তো সুন্নি, আমি সুন্নি, সাঈদী সাহেবের পক্ষে আমার বলা দরকার কি? অনেকে চিন্তা করছে ধর মাইকটা তো আর আমার কান্দে আসে নাই, বেশি দিন যেতে হয় নাই, মাইক সবার কান্দে চলে আসছে, ঠিক কিনা বলে? আজকে থেকে বলি কার টুপি কেমন এটা গোনার সময় নাই। আল ইত্তিহাদ ইয়াকুল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যার নামাজ আমার নামাজের সঙ্গে মিলে, যার কালেমা আমার কালেমা, যার জবাই আমি খাই, আমার জবাইকৃত পশুর গোশত সে যদি খেতে পারে তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা বলে?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমার হাদিয়া আছে আমার কাছে, আইসো তুমি মাহফিল শেষে। দেখছেন সুবহানাল্লাহ বিহামদি, তার স্লোগানের ভিতরে বোঝা যায় আসলে সত্যি আমাদের এই যুবকগুলা দিন বিজয়ের জন্য সবচেয়ে বেশি আগ্রহী। কেরে বাজি একটা ডরহরি হন না। এই যুবকদেরকে যদি আপনি উৎসাহ দিতে ব্যর্থ হন, আমাদের মারামারি কাটাকাটির জন্য যদি তারা পিছায় পড়ে, লিখে রাখেন এমন দিন বাংলাদেশে আসবে আলেমদেরকে গাছের মধ্যে লটকায় রাখবে, প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যাবে। 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। শেষ কথা বলি, 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এই পাশেই তো রোহিঙ্গা মুসলমানদেরকে আপনারা দেখছেন, যারা আরাকান থেকে আসছে। ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে 5 জন 7 জন 10 জনের পরিবার থাকতেছে, খানার অভাব নেই। তাদের ব্যাপারে নানা রকমের কথা আপনাদের মনে আছে। তারাও তো মাজলুম, নিজের দেশ ছেড়ে তারা চলে আসছে। আমাদের দেশটাও খুব বেশি ধনী দেশ না, দরিদ্র একটা দেশ তাদেরকে জায়গা দিয়েছে। এইরকম পৃথিবীর ভিতরে 20 কোটি মুসলমানের মাথার উপরে এখন ছাদ নাই। 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আপনার সময় কই? প্রতিহিংসা কোন সময় আপনি করবেন? আপনি দিন বিজয়ের জন্য কাজ করেন। যুবকদেরকে আমি বলবো, আজকের এশার নামাজ না পড়ে যেই যুবক ঘুমাবে, যুবক তুমি হেরে গেছো। আগামীর বিজয় বিপ্লব তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক গিররুন কারীম সম্ভ্রান্ত সহজ সরল হবে, এই যুবকদেরকে ইসলাম এখন ডাকতেছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। জোরে কোন কত? এবার আমার দিকে তাকান, ছোট্ট একটা আরবি লিখি দেখেন। অনেকে চিন্তা করতেছে হুজুরি কি লিখতেছে, দেখি দেখছেন, দেখা যায় মাশাআল্লাহ। যদ্দূর দেখা যায়, আর যদি না দেখা যায় এখন আপনারা পড়েন। এই যে আসলিম তাসলাম, এই আরবিটা লিখে পাঠাইছে খালিদ বিন ওয়ালিদ। কার কাছে? সেই সময়ের রোমক সম্রাটের কাছে। বলছে যে আপনি রেডি হন, যদি কালেমা পড়েন ভালো, না পড়লে জিহাদের জন্য আমরা প্রস্তুত আছি। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের সন্তানদেরকে বলি, আমরা যুদ্ধ করি না, আমরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো, জিহাদ ওই বিপ্লব বিজয়ের নাম যার মধ্যে নিজের প্রাণকে শাহাদাতের জন্য তৈরি করে 200 জন কাফেরকে উড়ায় দিয়ে বিজয় নিশ্চিত করে আল্লাহর জমিনে নিজের জীবন বিলায় দেওয়ার নাম জিহাদ করা। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আসলে আছে। কিন্তু তারা যদি মনে করে যে মুসলমান, এগুলা মনে হয় সোনাবুট। সোনাবুট ছিল না, এরকম খাবলা দিয়ে মুখের ভিতরে দিলেন, বাস এক লোকে দিয়ে ফেলেন না। সোনাবুটের মতো আরেকটা জিনিস জং পয়রা অনেক দিন দেখবেন সাইকেলের ভিতরে কি থাকে, আহা, লোহার কিছু বুট থাকে না। লোহার বুট বুঝেন? ওই লোহার যে বলগুলা থাকে, এটা দেখবেন জং পড়লে বুটের মতোই দেখা যায়। মুসলমান কিন্তু সোনা বুট না, মুসলমান হচ্ছে দীর্ঘদিন ঘুমায় থাকা লোহার বুট।
তুমি একবার চাবান দিয়ে দেখো, বিষাক্ত দাঁতগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। মুসলমানের সঙ্গে যুগে যুগে কেউ পারে নাই, সামনেও কেউ পারবে না, পারবে না, পারবে না। আমরা সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে যখন বের হয়েছে, এইরকম জবানের মধ্যে তাকবীর ছিল, তাকবীরের স্পিরিটে বিজয় নিশ্চিত হয়েছে মুসলমানের। জোরে কোন আল্লাহু আকবার। আমি শেষ কথা বলি, আজকের এই উখিয়ার ময়দান থেকে শেষ কথা বলি। রোমক সম্রাটের কাছে যখন চিঠি লিখছে আসলিম তাসলাম, মাত্র 36,000 মুসলমান। আপনি মাহফিল দিয়ে চিন্তা করেন আমরা কতগুলো মুসলমান। আর রোমক সম্রাটের কাছে চিঠি লিখছে 36,000 মুসলমানের পক্ষ থেকে খালেদ বিন ওয়ালিদ। চিঠিটা পাওয়া মাত্র রোমের সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে যে হায় হায় হায়, উপায় নাই। চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে রোমের সম্রাট, তাড়াতাড়ি সৈন্য পাঠান, তারা আসতেছে, মুসলমানরা আমাদের উপর আক্রমণ করবে। তারা ছিল 4,40,000। রোমকদের সম্রাটদের সৈন্য কত? আমরা কত? 36,000। তারা কত? সেই 4,40,000-এর সঙ্গে চীনের যখন সাহায্য চেয়েছে, চীনের সম্রাট লিখছে ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আজকে মুসলমান কি হইলাম আমরা? পাহাড় জায়গা থেকে সরে যাবে। এক একজন সাহাবীর কাছে 10টা 12টা করে অস্ত্র ছিল, সব অস্ত্র ভেঙে গেছে। ছুটি ছোট ছোট ছুরি পর্যন্ত ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কি? ইনশাআল্লাহ আজকের এই উখিয়ার ময়দানে বলি, আজকে থেকে কাজ করে যান ঐক্যবদ্ধ হয়ে। আগামীর বিজয় বিপ্লব কোন জালেম আটকায় দিতে পারবে না ইনশাআল্লাহ। পড়ে মা বোনদেরকে বলবো, আপনারা মনে করেন না যে মোল্লা বংশী এগুলো ক্ষমতায় আসলে তো আমাদের অবস্থা শেষ। মা বোনরা, আপনাদের জন্য অবস্থা শেষ হবে না, সম্মানজনক অবস্থা হবে। জায়গায় জায়গায় শিক্ষাঙ্গন থাকবে, ছেলে মেয়ে একত্রিত হয়ে না ভিন্ন ভিন্ন, ঠিক কিনা বলে? সেঞ্চুরির ঘটনা আর পুনরাবৃত্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে একবারের জন্য হবে না। একজন নারীকে ধর্ষণের শিকার হতে হবে না, ঠিক কিনা বলে? আজকের মাহফিলে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।